থাকতে সেখানে হঠাৎ মেঘের প্রপাত করলো আধার উল্লাস। কারণটা কি জানা হয়নি, সেই থেকে একা বসবাস। ও অভিমানী, এত পিছুটা, এত অভিমান, এখনো ও চোখের ভাষায়। এত অভিমান, এত পিছুটা, তবুও থাকছি আশায়। আমি আমারও তোমার ওই আঙুলে আমার আঙুল রাখবো, ধীরে এসে বলবে ও পাথর গলে আছি তোমার, তোমারই থাকবো। এই অপু, আমি একটু বেরোবো রে। বাবা, কাঁদছিস কেন? কি হয়েছে কি? আচ্ছা, চুপ করে আছিস কেন? কিছু না বললে আমি বুঝবো কি করে তোর কান্নার রিজনটা কি? অবন্তি কিছু বলেছে নাকি তুই অবন্তিকে কিছু বলেছিস? আচ্ছা, বুঝতে পেরেছি, ভাই বোন দুজন মিলে খুব ঝগড়া হয়েছে না? না না, তাহলে হয়েছেটা কি? আচ্ছা, না বললে বুঝবো কি করে অপু? বল না, কি হয়েছে? আমার মানি ব্যাগ থেকে আবার টাকা চুরি হয়েছে মা। রোজ রোজ একটা রুটিন হয়ে গেছে বাসা থেকে টাকা চুরি করা। আর চোট খালি আমার মানি ব্যাগ দেখে, আর কারোটা দেখে না। ও, কত টাকা চুরি হয়েছে বাবা? 500 টাকা মা, 500 টাকার একটা নতুন নোট। ও, 500 টাকা। আচ্ছা বাবা, তোর কোথাও ভুল হচ্ছে না তো? না, আবার ভুল হবে কেন? কোথাও রেখেছিস টেকেছিস কিনা? আমি বাড়ি ভাড়া উঠিয়ে নিয়ে তারপরে সোজা ব্যাংকে গিয়েছি, সব টাকা রেখে এসেছি। আমার মানি ব্যাগের টাকা আমি গুছিয়ে গেছিলাম। ও, আচ্ছা থাক বাবা, কাঁদিস না। আমি 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 প্রেমাকে ডাকছি। এই প্রেমা, প্রেমা, তোর ভাইয়ের রুমে একটু আয় তো। কাঁদিস না না, ডেকেছো? না ডাকলে তুই এখানে আসতিস নাকি? ডেকেছি তো। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন না? এভাবে কথা বলছি কারণ তোর ভাইয়ার সঙ্গে তোর কি হয়েছে? ভাইয়ের সাথে আমার আবার কি হবে? কিছুই না। তোর ভাইয়ার মানিব্যাগ থেকে 500 টাকা হারানো গেছে। তুই কিছু জানিস? আমি কি করে জানবো? আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি জানি, সবাই জানে, খালি আমার কাছে প্রমাণ থাকবে না দেখে আমি কিছু বলতে পারি না। তুই কাউকে সন্দেহ করছিস বাবা? প্রমাণ ছাড়া সন্দেহ করে লাভ কি মা? আচ্ছা, বুঝতে পারছি। এই প্রেমা, তুই যদি তোর ভাইয়ের ব্যাগ থেকে টাকা নিয়ে থাকিস তাহলে দিয়ে দে, এক্ষুনি দিয়ে দে। মা, আমি তো বলেছি আমি টাকাটা নিইনি মা। আচ্ছা ঠিক আছে, তুই যা। থাক বাবা, লক্ষ্মী শোনো বাবা, কাঁদিস না। আমি তোকে 500 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু খবরদার টাকা সাবধানে রাখবি এবার থেকে। আমি কিন্তু বারবার জরিমানা দিতে পারবো না, মনে থাকবে? লাস্ট চান্স। লক্ষ্মী শোনা বাবা, কাঁদ না। লক্ষ্মী বাবা তো আমার। হ্যালো। হ্যালো, কি করো? কিছু না। আজ বিকেলে দেখা করবা? বিকেলে? হ্যাঁ বলো, কটায় আসবো, মানে টাইম কখন? টাইম জানতে চাচ্ছ কেন? আশ্চর্য, তুমি যদি 4টার কথা বলো তাহলে আমাকে বাসা থেকে বেরোতে হবে 1টায়, তুমি যদি 5টায় বলো তাহলে আমাকে বেরোতে হবে 2টায়।
মানে তুমি যা বলবে তার ঠিক 3 ঘন্টা আগে আমি বাস থেকে রওনা দেবো, কারণ হেঁটে হেঁটে যাবো তো। আমার এত সুন্দর একটা ফ্রেশ মুড, মাত্র উঠলাম ঘুম থেকে, তুমি পুরোপুরি স্পয়েল করে দিলা, তুমি জানো? আচ্ছা তুমি, তোমার গাড়ি আছে না? গাড়ি থাকতে তুমি কেন হেঁটে আসবে আমাকে বুঝিয়ে বলো তো। গাড়ি? আরে ওটা তো আমি কিনিনি, ওটা আম্মু কিনেছে। আর বিশেষ করে গাড়িতে তেলও নেই। তেল নেই সেটা তুমি বলো না, তেল কেনার টাকা তুমি দিবা না সেটা তুমি বলো। আচ্ছা তোমার কিসের অভাব বলো তো? বাড়ি গাড়ি টাকা কিসের অভাব? মাস শেষে যে এতগুলো টাকা পাও বাড়ি ভাড়া থেকে, কি করো ওগুলো দিয়ে? সব টাকা ব্যাংকে রাখি। আরে কি আশ্চর্য, টাকা বেশি আছে বলে যে বেশি খরচ করতে হবে তা তো না, ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে। ভবিষ্যৎ? তোমার আর কি ভবিষ্যৎ হবে বলো? আমি তো তোমাকে অনেক বেশি টাকা খরচ করতে বলি না, আমি তোমাকে যতটুকু দরকার ততটুকু খরচ করতে বলি। আর আমার পিছনে তোমার খরচ কি? কোনো খরচ আছে? আমি তো তোমাকে বলতেও লজ্জা লাগে। দেখো তুমি তো জানো যে আমি একটু মানে এমনই। কেমন তুমি বলো? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি তোমার নিজের মুখে আমাকে বলবা তুমি কেমন, বলো। একটু হিসেবেই, মানে মানুষ ব্যাড মিনিং বের করে আর কি, বলে কৃপণ। কৃপণ? অপু আমি সত্যি বলছি, 110% সত্যি বলছি, আমি কিন্তু আর এই রিলেশনশিপটা রাখবো না। ইটস হাই টাইম ইউ চেঞ্জ ইয়োরসেলফ। আমার পক্ষে পসিবলই না তোমার সাথে রিলেশন রাখা। আমি মানছি আমি একটু কৃপণ, কিন্তু কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কোনো কৃপণতা করি না, তাই না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, ঠিক বলেছি না বলো? তুমি কি দেখা করবে না আমার সাথে? কি হলো, এখন কথা বলছো না কেন? হ্যালো? আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর ঠিক 20 মিনিটের মধ্যে রওনা দিচ্ছি। বাই। আজও কি হেঁটে এসছো? তুমি হেঁটে আসলে নিশ্চয়ই। সোজা প্রশ্ন করলেই তো পারো। জানতে চাচ্ছ কেন দেরি করে আসলাম? কখনো কি জানতে চেয়েছি? না, কিন্তু আমার মনে হচ্ছে আজকে জানতে চাচ্ছ। না। কমেছে? কি? তোমার রাগ। সকালে যেভাবে রেগেছিলে, ভেবেছিলাম আমার কথাই বলবে না। তোমার সাথে তো রাগ করেই থাকা উচিত। তোমার সাথে কথা বলা উচিত না, তোমার সাথে রাগ করে থাকা উচিত, তোমার সাথে দেখা করা উচিত না। একটা কথাই আছে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু বোঝে না। আমি পার্সোনালি দিনে 2 বার দাঁত ব্রাশ করি। ফান করো না তো সবসময়, মাঝে মাঝে লাইফের কিছু জিনিস তো সিরিয়াসলি নাও, লাইফের জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, নিলাম, বলো। শোনো, তোমার মধ্যে অদ্ভুত একটা শক্তি কাজ করে, শুধু তুমি জানো না, আমি জানি। শক্তিটা তুমি নষ্ট হতে দিও না। কি সেটা? এক্সপ্লেন করবো না। একটা কথা বলি, হুম। আমি তোমার জন্য আমার ভালোবাসাকে না হোম ডেলিভারি করব। যদি আমি আব্বুর কাছে চলে যাই, মানে আমেরিকা চলে যাই? খরচ একটু বেশি হবে, বিদেশে ডেলিভারি করব। আচ্ছা, তুমি কি আমাকে প্রেমটাও হিসাব করে দাও? এটাও কি তোমার কাছে ফুরোবার বিষয়? শুনো, আমি জাস্ট এমনি প্রশ্ন করছি, তুমি বিষয়টাকে অন্যভাবে নিও না। আমি তোমাকে বলেছি যে ভালোবাসা আমি কখনো কৃপণতা করি না। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি কি খাবে? হ্যাঁ, তুমি যা অর্ডার করবে তাই খাবো। আমার না প্রচন্ড খিদে পেয়েছে, আমি আমার মতো অর্ডার করি। হ্যাঁ হ্যাঁ। এক্সকিউজ
Yes. Please. একটা গার্লিক ব্রেড, মিক্স হার্ব ব্রেডটা একটা দিয়ে দেন। হ্যাঁ স্যুপ, একটা টমিয়াম স্যুপ, স্যালাড, একটা গ্রিক স্যালাড, একটা রাশিয়ান পটেটো স্যালাড, আর হচ্ছে পটেটো ভেজেস দুটা। এটা কেমন আপনাদের যে কিউবটা ভালোই হবে মনে হয় না? স্পাইসি কিউব পটেটো দেন। স্যান্ডউইচ খাবো না নাকি? একটা দিই একটা। ও আপনাদের স্টেক স্যান্ডউইচ একটা দেন। স্কুইড দিবেন, প্রন দিবেন। অবতীপ, আমরা বাসা থেকে খেয়ে আসি।